আপনি রোজা রেখেছেন, সারাদিন না খেয়ে আছেন, পানি স্পর্শ করেননি, কিন্তু হঠাৎ রাগ হলো, মুখ দিয়ে বের হয়ে গেল একটা গালি অথবা একটা মিথ্যা। তখন কি হলো? রোজা কি শুধু না খাওয়া, নাকি এর ভেতরে আরো গভীর কিছু আছে? আজ আমরা সেই প্রশ্নের সামনে দাঁড়াব। রমাদান আমাদের সংযম শেখায়, শুধু পেটের না, জিহ্বারও সংযম। আমরা খাবার থেকে দূরে থাকি, কিন্তু কি আমরা গালি থেকে দূরে থাকি, মিথ্যা থেকে দূরে থাকি? এই ভুলটাই আজ অনেকের অজানা। রোজা মানে নিজেকে নিয়ন্ত্রণ করা, সবচেয়ে কঠিন নিয়ন্ত্রণ জিহ্বার। একটা কথাই সম্পর্ক ভেঙে দেয়, একটা মিথ্যাই আমল নষ্ট করে দেয়। রোজা রেখে যদি আমরা অন্যকে অপমান করি, গালি দেই বা মিথ্যা বলি, তাহলে রোজার আসল উদ্দেশ্য কোথায়? আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। সূরা আহজাব ৭০ আয়াত। সঠিক কথা বলা শুধু ভদ্রতা নয়, এটা ঈমানের অংশ। আরেক জায়গায় আল্লাহ বলেন, মানুষ যে কথা উচ্চারণ করে তার জন্য প্রহরী প্রস্তুত রয়েছে। সূরা কাফ আয়াত ১৮। প্রতিটি শব্দ লেখা হচ্ছে, রমাদানে তো আরও বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ পরিত্যাগ করে না, আল্লাহ তার পানাহার ত্যাগের কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী। আরেক হাদিসে তিনি বলেন, রোজা ঢাল স্বরূপ, তোমাদের কেউ রোজা অবস্থায় অশ্লীল কথা বলবে না বা ঝগড়া করবে না। সহিহ বুখারী ও মুসলিম। ঢাল কেন? কারণ রোজা আমাদের রক্ষা করার জন্য। কিন্তু আমরা যদি নিজেই ঢালে ছিদ্র করি, ভাবুন, সারাদিন ক্ষুধা সহ্য করলেন, কিন্তু এক মুহূর্তের রাগে সব সওয়াব কমে গেল। কেউ আপনাকে উস্কে দিল, আপনি উত্তর দিলেন গালি দিয়ে। কিন্তু যদি চুপ থাকতেন, আল্লাহ হয়তো আপনাকে অনেক উঁচু মর্যাদা দিতেন। রমাদান আমাদের শেষ সুযোগও হতে পারে। আমরা জানি না আর কয়টা রমাদান পাব। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, রোজা শুধু পেটের না, রোজা জিহ্বারও। রাগ এলে বলুন, আমি রোজাদার। নিজেকে থামান, আল্লাহর জন্য। হে আল্লাহ, আমাদের জিহ্বাকে হেফাজত করুন, আমাদের রোজাকে কবুল করুন, মিথ্যা ও গালি থেকে আমাদের দূরে রাখুন। আমাদের রোজাকে শুধু ক্ষুধা নয়, তাকওয়ার রোজা বানিয়ে দিন। আমিন।